সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে যে প্রভু সব কিছু করতে পারে। প্রভু কি না পারে, সব পারে। প্রভুর হাতেই কিন্তু সব কিছু, কারণ উনি আদি থেকে শেষ পর্যন্ত সব ওনার হাতে। পৃথিবী সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি করেছে, এই পাহাড় পর্বত নদ নদী সমস্ত কিছু কিন্তু প্রভুর মাধ্যমেই সৃষ্টি হয়েছে। কারণ যে প্রভু সেই ঈশ্বর। তাই এখানে প্রভুর কাছে কেউ যদি মানত করে, প্রভুর কাছে চাইতে থাকে, সে অবশ্যই কিন্তু পাবেই পাবে। কারণ মানতের প্রার্থনা খুব তাড়াতাড়ি কিন্তু প্রভু তার জীবনে কার্য সাধন করে। তাই প্রভু কখনো কোনো মানুষকে হতাশা নিরাশা করে না। মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা সে যে যাই হোক না কেন, সেই ব্যক্তি যত গরিব ঘরে জন্ম হোক না কেন, তার মনোকামনা বাঞ্ছা সকল কিছু পরিপূর্ণ করবে। আর আমরা কখনো কোনো দিন সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি না, প্রভুর কাছ থেকেই কিন্তু আমরা সব কিছু প্রাপ্ত হই, মানে প্রভুর কাছ থেকে আমরা পেয়ে থাকি। তাই প্রভু কহেন, কোনো বিষয় দুশ্চিন্তা করো না, কিন্তু সর্ববিষয় প্রার্থনা ও বিনতি দ্বারা, মানে এবং ধন্যবাদ সহকারে তোমাদের যাচনাগুলো, মানে মানে বাক্যগুলো ঈশ্বরের জ্ঞাত করো। ঈশ্বরকে তোমরা স্মরণ করো, তাতে সমস্ত চিন্তার অতীত হে ঈশ্বরের শান্তি তা তোমাদের হৃদয় ও মনকে খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। হালেলুয়া। বলছে তোমরা তোমাদের জীবনে কখনো দুশ্চিন্তা করো না, মানে মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে তোমাদের সর্বস্ত পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করো। তোমাদের সমস্ত চিন্তাভাবনার ভার তার উপরে ফেলে দাও। দেখো তোমাদের জন্য আমি কি করি। কিন্তু আমরা তো সেটা করি না। আমরা কি করি? সংসারের চিন্তা করি, ধনের চিন্তা করি, এবং সুখের জন্য লালায়িত হই, মানে সুখের পেছনে ছুটে বেড়াই। এই জন্যই আমরা ঈশ্বরের কাছ থেকে চাওয়া পাওয়া থেকে আমরা বঞ্চিত হয়ে যাই, মানে অনেক দূরে সরে আসি। তাই প্রভু এখানে বলেন, তোমরা সর্ববিষয় দুশ্চিন্তা করো না, এবং কিন্তু সর্ববিষয় প্রার্থনা ও বিনতি দ্বারা এবং ধন্যবাদ সহকারে তোমাদের, মানে যাচনাগুলো, মানে তোমাদের কথাবার্তাগুলো ঈশ্বরকে জ্ঞাত করো, ঈশ্বরের উদ্দেশ্যে স্মরণ করাও। তাতে সমস্ত চিন্তার অতীত হে ঈশ্বরের শান্তি, মানে তা তোমাদের হৃদয় ও মনকে খ্রিস্ট যিশুতে রক্ষা করবে। আমাদেরকে প্রভু যিশু রক্ষা করবে। আবারও বলেন, যিশু কহিলেন, ঈশ্বরের গ্রাহ্য বলি, মানে ভগ্ন আত্মা, হে ঈশ্বর তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। মানে এখানে প্রভু বলছে, ঈশ্বরের যে গ্রাহ্য বলি ভগ্ন আত্মা, আমাদের যে মন প্রাণ অন্তর হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়, তাই বলছে এইভাবে তোমরা ঈশ্বরের কাছে, মানে সমস্ত কিছু তুলে ধরো। হে ঈশ্বর তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করবে না। কারণ আমাদের জন্ম তো গরিবের ঘরে। আমাদের মানে কি আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা, মানে কি কিভাবে পাবো, কিভাবে পেতে পারি, কিভাবে সামনের দিকে এগোবো, কোথায় টাকা কোথায় পয়সা, কিভাবে চাকরি পাবো, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করব, নানা রকম চিন্তাভাবনা মনের মধ্যে কিন্তু ঘুরপাক খায়। তাই বলছে তুমি ভগ্ন চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। আমাদেরকে কিন্তু হেলায় দোলায় তুচ্ছ করো না। কারণ আমরা কিন্তু তোমারই সন্তান, তোমারই ঘর থেকে এসছি পৃথিবীর বুকে। তাই ঈশ্বর হইতে জাত, ঈশ্বরের বংশের লোক আমরা। আবারও কহেন, সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণ মনাদের পরিত্রাণ করেন। যে সমস্ত মানুষের মন প্রাণ অন্তর হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়, তিনি সেই সমস্ত চূর্ণ মনা, মানে চিন্তাভাবনা, মানে কি খুব করে, সেই সমস্ত মানুষদিগকে পরিত্রাণ করে। কারণ আমাদেরকে যদি প্রভু পরিত্রাণ না করে, তাহলে কিন্তু আমরা অতল জলে তলিয়ে যাব। কারণ আমরা সামনে কেউ নেই, পেছনে কেউ নেই, কেউ আমাদের সাহায্য করার কেউ নেই। কারণ একমাত্র প্রভু ছাড়া আমাদের পৃথিবীতে সাহায্য করার কেউ নেই। তাই ভগ্নচিত্তদের তিনি নিকটবর্তী, তিনি চূর্ণ মনাদের পরিত্রাণ করেন। আবারও প্রভু কহেন যে এই ব্যক্তির প্রতি, অর্থাৎ যে ব্যক্তি ভগ্ন আত্মা ও আমার বাক্যে কম্পমান, মানে প্রভুর
বাক্য যে ভয়তে কাঁপতে থাকে, মানে তাহার প্রতি আমি দৃষ্টিপাত করিব, সেই সমস্ত মানুষের প্রতি আমি দৃষ্টিপাত করব। তখন মনোবল আমাদের শক্ত হয়ে যায়, আমরা অসীম শক্তি পাই। না, প্রভু বলে একজন আছে পৃথিবীতে, উনি আমাদের শক্তি দিচ্ছে, উনি আমাদের আশীর্বাদ করছে, স্বর্গের দূত পাঠিয়ে আমাদের পথে ঘাটে সমস্ত জায়গায় সাহায্য করছে। এবং আমরা যে লেখাপড়া শিখে মানুষ হয়েছি, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর দর নেই, সমস্ত বিষয় যে প্রভুর কাছে প্রার্থনা করছি, প্রভু আমাদের ঠিক সাহায্য করবেই করবে। আজ নেই তো কাল, কাল নয়তো পরশু, প্রভু করতে তোমাকে হবেই হবে। কারণ প্রভু কখনো কিন্তু কোনো মানুষকে অবহেলা ঘৃণা করে না। কারণ প্রভু ঈশ্বরের ঘর থেকে মানুষ রূপে পৃথিবীর বুকে এসেছিল, মানুষকে সমস্ত রোগ ব্যাধি, সমস্ত পাপ অপরাধ থেকে, সমস্ত দুঃখ কষ্ট অভাব অনটন হাত থেকে পরিত্রাণ করার জন্যই পৃথিবীর বুকে নেমে এসেছিল, অন্যথায় নয়। তাই প্রভুর কাছে চাইতে থাকো, তুমি অবশ্যই পাবেই পাবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটাই মঙ্গল কামনা করি। আপনাদের সংসারে যেন সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু বজায় থাকে, আমি নাসারতে প্রভু যিশুর নামে প্রার্থনা করি। আর কারোর যদি রোগ ব্যাধি থাকে, সেই জন্য অবশ্যই সুস্থ সবল চাঙ্গাই হয়ে যায়। তোমার দৃষ্টিপাত আশীর্বাদ যেন সেই সন্তানের প্রতি থাকে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। সবাইকে জয় যিশু। আমেন।